অভিষেক বচ্চন ও করিনা কাপুরের রিফিউজি মুভির কিছু ইন্টারেস্টিং আননোন ফ্যাক্ট আমি ভিডিও লাস্টে শেয়ার করব। খুবই ইন্টারেস্টিং, স্কিপ না করে ভিডিওটা পারলে পুরো দেখো। তার সাথে সাথে এই সিনেমার বাজেট কত, বক্স অফিসে কত কালেকশন করেছিল, বক্স অফিসে কি ওয়ার্ডিট এনেছিল, আমার পার্সোনালি এই সিনেমাটা কেমন লেগেছে তাও সব তোমার সাথে এই ভিডিওটা আমি শেয়ার করবো। সো ভিডিওটা পুরো দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। সো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ 30শে জুন 2025 সোমবার আমি ভিডিওটা শ্যুট করছি। সো ফ্রেন্ডস, রিফিউজি আজ থেকে 25 বছর আগে আজকের দিনেই মানে 30শে জুন 2000 সালে রিলিজ করেছিল। মুখ্য চরিত্র ছিল অভিষেক বচ্চন, করিনা কাপুর, জ্যাকি শ্রফ, সুনীল শেট্টি, অনুপম খের, রিনা রয়, সুদেশ বেরি, আশিস বিদ্যার্থী, শাদাব খান, কুলভূষণ খরবন্দা, আফতার গিল, আরও অনেকে ছিল। রিফিউজ একটা মিউজিক্যাল লাভ স্টোরি মুভি। প্রডিউস ও ডাইরেক্ট করেছিল জেপি দত্তা, মিউজিক দিয়েছিল আনু মালিক, গান লিখেছিল জাভেদ আখতার। এবার যদি বাজেট আর বক্স অফিস নিয়ে আলোচনা করি, রিফিউজির বাজেট ছিল 15 কোটি, মানে 2000 সালে 15 কোটি বাজেট মানে হিউজ একটা বাজেট ছিল, বিগ বাজেট মুভি বলতে পারো। আর প্রথম দিন কালেকশন করেছিল 1,56,00,000 টাকা, আর প্রথম সপ্তাহে শেষে কালেকশন ছিল 8,16,00,000 টাকা। আর এই মুভিটা ওভারঅল নেট ইন্ডিয়া লাইফ টাইম কালেকশন ছিল 17,08,00,000 টাকা, বক্স অফিসে অ্যাভারেজ হয়েছিল। স্ক্রিনশট দেওয়া আছে, পজ করে তোমরা ডেটা চেক করতে পারো। এবার যদি আমার পার্সোনাল রিভিউ তোমাদের সাথে শেয়ার করি, আমার সিনেমাটা খারাপ লাগেনি, ভালো একটা সিনেমা, খুব এক্সট্রাঅর্ডিনারি না হলেও ভালো একটা সিনেমা, খারাপ লাগেনি আমার। যদি গল্পটা একটু করে তোমাদের সাথে শেয়ার করি, এটা হচ্ছে মূলত অভিষেক বচ্চন আর করিনা কাপুরের ভালোবাসার গল্প। মানে অভিষেক বচ্চন একজন রিফিউজি, সে ইন্ডিয়ার বর্ডার এলাকায় একটা ছোট্ট একটা গ্রাম আছে, সেখানে থাকে। এবার তার কাজ হচ্ছে রিফিউজিদের এপার থেকে ওপার মানে পাকিস্তান নিয়ে যাওয়া, কারণ সে বর্ডার এলাকা ভালো চেনে। বেআইনিভাবে সে ওপারে নিয়ে যায়, আবার ওপারের লোকজনকে এপারে নিয়ে আসে, আবার অনেক ওপার থেকে কিছু এপারে মাল নিয়ে আসে, মানে জিনিসপত্র কিছু যেটা ওপারে পাওয়া যায় এখানে এপারে পাওয়া যায় না, আবার এপার থেকে কিছু ওপারে পাচার করে, যেখানে ওখানে পাওয়া যায় না এখানে পাওয়া যায়, এই কাজ করে। এবার ওখানে তার রিলেটিভও থাকে, তার কাকাও থাকে ওখানে। এই ঘটনাক্রমে একটা রিফিউজি গ্রুপে নিয়ে সে ওপারে যাওয়ার প্ল্যান হয়। যখন যায় ওপারে যায়, মানে সেই ফ্যামিলিটার মধ্যে একজন হচ্ছে করিনা কাপুর। এবার তখনই দুজনের মধ্যে প্রথম দেখা হয়, আস্তে আস্তে এই দেখা, ভালো লাগা, ভালোবাসায় পরিণত হয়, দুজনকে ভালোবেসে ফেলে। এরপরে কি হবে, কারণ ব্যবধান তো অনেক বড়, পাকিস্তানে ওরা, ইন্ডিয়া এখানে ওরা, কিভাবে এরা এক হবে, আদৌ কি এক হতে পারবে? এবার যদি এক হয়েও যায়, কিভাবে এরা এক হবে, কি কি সমস্যার ফেস এরা করবে, কি কি সমস্যার সম্মুখীন হবে, যাবতীয় প্রশ্নের উত্তর তোমাকে এই সিনেমাটা দেখার পরেই পাওয়া যাবে। যদি না দেখে থাকো তো একবার দেখতে পারো সিনেমাটা। আমার সিনেমাটা বেশ ভালোই লেগেছে, খারাপ লাগেনি। আমার যে সিনেমাটা ভালো লেগেছে তার সব থেকে বড় কারণ হচ্ছে এই সিনেমার গানগুলো আউটস্ট্যান্ডিং, অসাধারণ গান। যেরকম গানের লেখা সেরকম গানের সুর, অনু মালিকের মিউজিক আর জাভেদ আখতারের লিরিক্স আউটস্ট্যান্ডিং। তোমরা যদি না শুনে থাকো গানগুলো শুনবে, একবার শুনে দেখবে, অসাধারণ গান, এখনো শুনতে ভালো লাগে। সব কটা গান ভালো এই সিনেমার। আর এই যে টোটাল জার্নি সিনেমাটার, এই জার্নির মাঝখানে যখন মাঝে মাঝে যে গানগুলো আসে, শুনতে এত ভালো লাগে, সিনেমাটাকে আরও সুন্দর করে দেয়। কিছু কিছু মুহূর্ত অবশ্যই ভালো লাগে। ইভেন করিনা কাপুর অভিষেক বচ্চন যে কেমিস্ট্রি ছিল সিনেমাটা বেশ ভালো ছিল, আমার খুব ভালো লেগেছে দুজনকে একসাথে দেখতে, দুজনেই প্রথম সিনেমা। এবার যদি পারফরমেন্সের প্রসঙ্গে আসি, অভিষেক বচ্চন ফার্স্ট মুভি কিন্তু খুব ভালো কাজ করেছে, সিনসিয়ার কাজ করেছে। অভিষেক বচ্চনকে অমিতাভ বচ্চনের ছেলে হিসেবে না দেখে যদি অভিষেক বচ্চনকে অ্যাজ এ ইন্ডিভিজুয়াল অভিষেক বচ্চন হিসেবে দেখা হয়, ভালো একজন অ্যাক্টার, খুব ভালো একজন অভিনেতা, কিন্তু বাবার সঙ্গে কম্পেয়ার করা হয় বলে পিছিয়ে পড়ে, কিন্তু ভালো একজন অভিনেতা। ফার্স্ট বই কিন্তু খুব ভালো কাজ করেছে, কোনো অংশে কমতি রাখেনি। করিনা কাপুর ফার্স্ট সিনেমা, করিনা কাপুরও ভালো কাজ করেছে। সিম্পল দেখতে লেগেছে, মানে ক্যারেক্টারটা যেরকম ছিল, খুব সিম্পল একটা ক্যারেক্টার ছিল, খুব বেশি মেকআপ টেকআপ নেওয়া যাবে না, সিম্পল একটা লুক, কিন্তু খুব সুন্দর লেগেছে করিনা কাপুরের ফার্স্ট বই হিসেবে। ভালো কাজ করেছে করিনা কাপুর নিঃসন্দেহে ভালো কাজ করেছে। আরও যারা যারা ছিল, সুনীল শেট্টি, জ্যাকি শ্রফ নিজের নিজের জায়গায় ভালো কাজ করেছে, সুদেশ বেরি নেগেটিভ রোল ভালো কাজ করেছে, অনুপম খেরের কাজ ভালো, রিনা রয়ের কাজও ভালো, শাদাব খান ছোট রোল কিন্তু ভালো কাজ করেছে, অভিষেক বচ্চনের ভাইপাটে ছিল। আরও যারা যারা ছিল প্রত্যেকে নিজের নিজেকে ভালো কাজ করেছে। সব মিলিয়ে ভালো একটা সিনেমা, তোমাদের খারাপ লাগবে না, আমার বেশ ভালো লেগেছে। বিশেষ করে গানগুলো তো সিনেমাটা বেশি ভালো লেগেছে। যদি না দেখে দেখো বস, একবার সিনেমাটা দেখো, আশা করছি তোমাদের খারাপ লাগবে না। যারা নাকি বর্ডার, এলওসি, কার্গিল এই টাইপের সিনেমা দেখতে পছন্দ করো, সেই রেতের মরুভূমি থাকবে, তারপরে এপার ওপারে সেই ব্যবধানগুলো থাকবে, এই যাবতীয় জিনিসপত্রগুলো পছন্দ করো, তাহলে তোমরা এই সিনেমাটা দেখতে পারো, ভালো লাগবে। কিছু ইন্টারেস্টিং আননোন ফ্যাক্ট, এই মুভিতে প্রথমে সুদেশ বেরি রোলের জন্য আদিত্য পঞ্চলিকে অ্যাপ্রোচ করা হয়েছিল, কিন্তু কোনো কারণবশত আদিত্য পঞ্চলি এই রোলটা করতে পারেনি। ইভেন এই সিনেমাতে শাদাব খান, যে নাকি অভিষেক বচ্চনের ভাই হয়েছিল, ছোট রোল ছিল, কিন্তু এই রোলটা যেন প্রথমে মেকার্সরা চাইছিল অক্ষয় খান্নাকে কাজ করতে, কিন্তু পরে নিজেরাই মাইন্ড চেঞ্জ করে নেয়, কারণ রোলটা খুবই ছোট ছিল, এই জন্য তাকে অফার করা হয়নি। যদিও প্রথম বই বর্ডার
1999 এসেছিল জেবি দত্তা, সেই সিনেমায় অক্ষয় খান্না ভালো একটা পার্ট প্লে করেছিল। এই মুভিতে প্রথমে সুনীল শেট্টির অপোজিটে বিপাশা বসুকে কাজ করার কথা ভাবা হয়েছিল, ইভেন বিপাশা বসুকে অফারও করা হয়েছিল, কিন্তু বিপাশা বসু কোনো কারণবশত রোলটা করতে চায়নি। পরে এই রোলটাকে সিনেমা থেকে উড়িয়ে দেওয়া হয়। মুভিটা যখন রিলিজ করে 30শে জুন 2000 সালে, ওই দিনেই রিলিজ হওয়ার কথা ছিল ববি দেওলের বিচ্ছু সিনেমার, কিন্তু পরে মেকারসরা ডেটটা চেঞ্জ করে পিছিয়ে নেয়। করিনা কাপুর রিফিউজি ফার্স্ট সিনেমা, কিন্তু করিনা কাপুরের ফার্স্ট সিনেমা হওয়ার কথা ছিল কাহো না প্যার হ্যায়, শুটিংও করেছিল কিছুদিনের জন্য, তারপরে কিছু ফ্যামিলি সমস্যার জন্য করিনা কাপুর সিনেমাটা থেকে বেরিয়ে আসে, তারপরে রিফিউজি সাইন করে। জাস্ট ভাবো, যদি করিনা কাপুর কাহো না প্যার সাইনটা করতো, তাহলে প্রথম বই থেকে ব্লকবাস্টার গ্র্যান্ড ডেবিউ হতো, কিন্তু সেটা হয়নি। রিফিউজি যদিও ভালো সিনেমা, অ্যাভারেজ হয়েছে বক্স অফিসে, কিন্তু কাহো না পারে যদি দুটো মুভির মধ্যে তুলনা করা হয়, কাহো না পারে 1000 গুণ বেটার দেন রিফিউজি। বাট রিফিউজি খারাপ একটা সিনেমা না। আমি কাহো না পারে মুভি নিয়েও আমি ভিডিও বানাবো আমার চ্যানেলে, খুব শীঘ্রই আমার চ্যানেলে নিয়ে আসবো। তো চ্যানেলটাকে তাহলে সাবস্ক্রাইব করে নিও, কারণ আমি এই ধরনের ভিডিও প্রায় আপলোড করতে থাকবো। সো ফ্রেন্ডস, যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো, শেয়ার করো, যদি নতুন থাকো সাবস্ক্রাইব করতে পারো। যদি কোনো মুভি সম্পর্কে জানতে চাও, তাহলে আমাকে কমেন্টে লেখো, আমি চেষ্টা করবো সেই সিনেমার সম্পর্কে ভিডিও বানাবার আর তোমাদের সাথে শেয়ার করবার জন্য। ততক্ষণের জন্য বিরতি নেবো। তোমরা প্রত্যেকে ভালো থাকো। টাটা বাই, জয় হিন্দ, টেক কেয়ার অ্যান্ড টেক উইল ম্যান।